ওকে, আচ্ছা আমরা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। আমাদের একজন বরেণ্য ওলামা কেরাম চলে আসছেন, তো আমাকে আরও ছোট ছোট করতে হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনার জিম্মাদারি পালন করতেছি। আল্লাহ। তো চারটা বিষয় বলেছি আমি। পাঁচ নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে, এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা। আমি সহজ করে দিই আপনাদের জন্য। আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা, একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা, একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা, একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা, একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে, এবং এর চেয়ে বড় পরিসরে আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা। এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে, কোরআন সুন্নাহর চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। 6 নম্বর হচ্ছে যে আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা। এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে, এমনটা যেন না হয়। সিরাতের সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দীর্ঘ 23 বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন, এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি, ইস্তেকামা ধরে রাখি, আধ্যাত্মিকতা ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন। 7 নম্বর দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক। যদি রিজিকটা আমাদের হালাল না হয়, তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি, এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে, কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা, সুদের ফিতনা আছে, ঘুষের ফিতনা, দুর্নীতির ফিতনা, কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে এর ভিতরেও, ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতেছে সামনে। এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট, পণ্য মজুত করা, মাপে কম দেয়া, মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে, আমার মনে হয় এই জামানায়, এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে। তো হারাম খাওয়া সহজ, হালালে চলা একটু কঠিন, তবে হালাল খাওয়াটা অসম্ভব নয়। আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল খাবার তৌফিক দান করেন, আমিন। 8 নম্বর এবং 9 নম্বর একসাথে বলে শেষ করছি। সেটা হলো আমাদের প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াত এবং তাবলীগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তিয়ে গিয়েছে। এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায়ে কেরামগণ দাওয়াতের কথা বলবেন, তাবলীগের কথা বলবেন, আমাদের উপর কোনো জিম্মেদারি নাই, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এবং আপনারা তো সবাই জানেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে, সহিহ মুসলিম শরীফে এসেছে, যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ, বালা মুসিবত, গজব আসবে। এই সময় ওই কম দোয়া করবে, কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং দাওয়াত ও তাবলীগের সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, এই দিন কায়েমের যে স্বপ্ন, এই স্বপ্নে আমাদের সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে, শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে। আমি আবারও রিপিট করছি, এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলীগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে। হাদিসে স্পষ্ট এসেছে, যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না, যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না, সে ব্যক্তি যেন মুনাফিকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক আমাদের সবাইকে নেফাকি থেকে হেফাজত করেন, আমিন। সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা, এই 10টা কাজ যদি আমরা করতে পারি, আমরা আশা করি এই 10টা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাআল্লাহ তাআলা অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং শরিয়া বিধান প্রতিষ্ঠা, এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে 10টা কাজ করার তৌফিক দান করেন। শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি, আমাদের সবাইকে আল্লাহ পাক জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার, ফিক্স করার তৌফিক দান করেন। দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাহ পাক দূর করে দেন, আখিরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার,
জ্ঞান অর্জন করা, সেই জ্ঞান অর্জন আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞান অর্জন উলামায়ে কেরামদের সোহবতে করার তৌফিক দান করেন, মাথার উপরে বুজুর্গ আলেম রাখার তৌফিক দান করেন। এই ইলমের তো দুটো শাখা আছে, একটা দুনিয়াবি জ্ঞান, একটা দ্বীনি জ্ঞান। তো দুনিয়াবি জ্ঞানের জন্য এই বিষয়টাকে আমি শর্ত বলে মনে করছি না, কিন্তু দ্বীনি ইলম অর্জনের জন্য অবশ্যই একজন বরেণ্য মুহাক্কিক উলামায়ে কেরামের সোহবত অবশ্যই জরুরি। এবং দ্বীনি ইলমের বিষয়টা শুধু কিতাবের মধ্যেই সীমাবদ্ধ নয়। কিতাব আমাকে একটা ক্লাসিক্যাল আলেম হওয়ার পর্যায় পর্যন্ত নিয়ে যায় ঠিকই, কিন্তু আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহর মারেফত হাসিল করতে হলে একটা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে। এই জ্ঞানটা আপনি কিতাবের মধ্যে পাবেন না। এটাকে হাসিল করতে হলে অবশ্যই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সোহবতে আসতে হবে। ঠিক যেমন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, তোমার চেয়েও জ্ঞানী মানুষ পৃথিবীতে আছে। এবং সূরা কাহাফে বিস্তারিত ঘটনা আছে, এতটা বলার সময় এখানে নাই, আপনারা পড়ে নিতে পারবেন। মুসা আলাইহিস সালাম যুগ যুগ সফর করেছেন সেই ব্যক্তিকে পাওয়ার জন্যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে খাস করে জ্ঞান দিয়েছেন। সেই ব্যক্তির নাম খিদর আলাইহিস সালাম। তিনি এমনভাবে এমন কিছু দেখছেন খিদর আলাইহিস সালাম যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরেও বুঝতে পারছিলেন না কেন নৌকা ফুটা করা হচ্ছে, কেনই বা বাচ্চাটাকে হত্যা করা হলো, আর কেনই বা দেয়ালকে নির্মাণ করা হলো। খিদর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন, আল্লাহর মারেফত দিয়েছেন, তিনি এমন কিছু দেখতে পারছেন দূর পর্যন্ত যেটা মুসা আলাইহিস সালাম বুঝতে পারছেন না। হাদিসের মধ্যে তো এটাও এসেছে, সেদিন যদি মুসা আলাইহিস সালাম এত প্রশ্ন না করতেন তাহলে হয়তো আরও অনেক জ্ঞান জানা যেত, কামা ক্বালা আলাইহিস সালাম। এই কারণে আমি তরুণ প্রজন্মকে নসিহত করতে চাই, দিনই ইলম অর্জন করছি, মাশাআল্লাহ, বই পুস্তক পড়ছি, অনেকে অনেক প্রতিষ্ঠানেও পড়ছেন, তবে অবশ্যই মাথার উপরে মুরব্বী ওলামায়ে কেরামদেরকে রাখতে হবে। এটা ব্যতীত যদি আমরা দিনের কাজ করতে চাই, কথা বলতে চাই, বা দিনের কোনো দাওয়াত তাবলিগ বা জিহাদের বিষয়ে আমরা ফিকির করি, সেখানে আমরা নিজেরাও বিভ্রান্ত হতে পারি, মানুষকে বিভ্রান্ত করতে পারি। তাই এটা হচ্ছে আমার দ্বিতীয় নসিহা আমাদের তরুণ ভাইদের প্রতি। আল্লাহ পাক আমরা সবাইকে বরেণ্য উলামায়ে কেরামদের সোহবত নসিব করেন, আমিন। আরেকটা বিষয় এখানে আমি নিজে থেকে অ্যাড করতে চাই, সেটা হলো যে আমরা এখন অনেকেই অনলাইন কেন্দ্রিক চিন্তাভাবনা করি। অনলাইনে কে কত ভাইরাল, কার কত ভিউজ বেশি হয়, হ্যাঁ, কার ফ্যান ফলোয়ার্স কত বেশি, এগুলো আমাদের কাছে এখন হকের মানদণ্ড হয়ে গেছে আর কি, অনেকের কাছে, সবার কাছে নয়। এটা একটা মুসিবত, এটা খাসারা। মনে রাখবেন, বরেণ্য উলামায়ে কেরাম এবং আল্লাহর ওলিগণ নিজেদেরকে এত জাহির করেন না, তারা নিজেদেরকে লুকিয়ে রাখতে চান, তারা ইজহার করা পছন্দ করেন না, তারা হক এবং বাতিলের মধ্যে মিশ্রণ ঘটান না, তারা হক এবং বাতিলকে স্পষ্ট করে দেন। তারা পৃথিবীতে মজলুম হন, নিভৃতচারী হন। তাদের অবস্থা তো এমন হয় যে তারা দিনের বেলার ঘোড়সাওয়া, রাতের বেলার দরবেশ। তো এই ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির একটা কওল আছে, জ্ঞান কারো কাছে আসে না, জ্ঞানের কাছে যেতে হয়। তাই আমাদেরকেও সেই রকম বুজুর্গ আলেমকে খুঁজে বের করতে হবে। এমন নয় যে আপনার ঘর পর্যন্ত তিনি হেঁটে আসবেন, এমনটা নাও হতে পারে। তা আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞানের কাছে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপরে আসি যে এই জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করা এবং জ্ঞান অর্জনের যে এই সিলসিলা, এটা একটা লম্বা সিলসিলা। জ্ঞান অর্জনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না যে আমি 5 বছরের মধ্যে আলেম হয়ে যাব, 10 বছরের মধ্যে আমি মুফতি হয়ে যাব, এইভাবে চিন্তা করা যাবে না। আমাদেরকে সারা জীবন তালেবে ইলম হয়ে থাকতে হবে এবং জ্ঞান অর্জনের এই যে ক্রমবর্ধমান একটা সিলসিলা, এখানে সবরের পরিচয় দিতে হবে। এ ব্যাপারে আমি একটা কোটেশন নোট করে আনছি। আমাদের শ্রদ্ধেয় আলেম, বরেণ্য আলেম আল্লামা তাকি উসমানী সাহেবের যে কিতাব আছে তাসাউফ এবং আত্মশুদ্ধি, এই কিতাবের মধ্যে পাওয়া যায়, এবং তার ভাই রফি উসমানী সাহেবের একটা কিতাব আছে, সেখানেও এই কথাটা, একই কথাই আছে যে একজন তালেবে ইলমকে বা একজন আল্লাহকে চাহানেওয়ালা একজন ব্যক্তিকে এই 4টা গুণ হাসিল করতে হবে। জীবনের উদ্দেশ্য ঠিক করার পরে যখন আমরা ইলম অর্জন করতে যাব, তখন এই 4টা গুণ হাসিল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। প্রথম গুণটা হচ্ছে শুকর, আল্লাহ পাকের শুকর আদায় করা। এটা এত বড় একটা গুণ যাকে আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর দিয়েছেন, সে হচ্ছে পৃথিবীর ধনী মানুষ। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করব এবং সবসময় বলতে থাকবো আলহামদুলিল্লাহ, বলতে থাকবো আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ পাকের শুকরিয়া যে যত বেশি আদায় করবে, আল্লাহ পাক বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে বাড়াই দিব।
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি আমার অকৃতজ্ঞ হও জেনে রাখো আমার আযাব বড়ই কঠিন। তো উস্তাজগণ লিখেছেন একজন তালেবে ইলমের অবশ্যই শুকর গুজার অন্তর থাকতে হবে। আমাদের উলামায়ে কেরাম করে কথাটা বারবার বলেন যে কলবুন শাকির, শুকর গুজার, কৃতজ্ঞতা স্বীকারকারী একটা অন্তর থাকতে হবে। সবসময় চিন্তা করব আমাকে আল্লাহ কি দিয়েছেন, এইটা চিন্তা করব না আমাকে আল্লাহ কি দেন নাই। আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, আমি খাচ্ছি, পান করছি, এই যে নিয়ামত আল্লাহ পাকের যে অগণিত নিয়ামত, এটাকে স্মরণ করা এবং সে অনুযায়ী শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক সবাইকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। এই যে 4টা ওজিফার কথা বলা হচ্ছে, এটা কিন্তু থানভীর রহমতুল্লাহি আলাইহি তার যে খলিফা ডক্টর আব্দুল হাই মোহাম্মদ আরেফি রহমতুল্লাহি আলাইহি তাকে দিয়েছিলেন, তিনি তার ছাত্রদেরকে দিয়েছিলেন। এটা আপনারা তাসাউফ আত্মশুদ্ধি বইয়ের মধ্যে পাবেন। তো দ্বিতীয় এখানে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো সবর করা। জ্ঞান অর্জন করতে হলেও সবর করতে হবে, আল্লাহকে পেতে হলেও সবর করতে হবে, দাওয়াত ও তাবলীগেও সফর করতে হবে, জিহাদের মাঠেও সবর করতে হবে। আমাদের ব্যক্তি জীবনে সবর থাকে, পারিবারিক জীবনে সবর, ব্যবসায় সবর, চাকরিতে সবর। যেটাই আমার মর্জির খেলাফ হচ্ছে তখনই সবর করতে হয়। আর এটা একটু কঠিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবরের সাথে মাইয়াতের ঘোষণা দিয়েছেন। যে ব্যক্তি সবর করবে আল্লাহ তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ পাক আছেন। এটা কঠিন, এই কারণে যখন মর্জির খেলাফ কোনো কিছু হবে তখন আমাদের আলেমগণ বলেন সবসময় পড়তে থাকা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মাইয়াতের সাথে খাস দোয়া নয়, এটা শুধু মৃত্যুর সাথে খাস কোনো দোয়া নয়, এটা যখনই সবরের হালত আসবে তখনই পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এটা হেদায়েত পাওয়ার মাধ্যমও বটে এবং তাদের সাথে আল্লাহ পাকের রহমত আছে। তো শুকরগুজার অন্তর এবং সবরকারী অন্তর আল্লাহ পাক সবাইকে নসিব করেন, আমিন। 3 নম্বরে উস্তাজগণ বলেছেন তওবা, বেশি বেশি তওবা করতে বলা হয়েছে। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমরা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়ার অভ্যাস করি। যে যত বেশি তওবা করবে তার হৃদয় তত পরিচ্ছন্ন হবে, গুনাহ মাফ হবে। পরিচ্ছন্ন কলবের মধ্যেই আল্লাহ পাকের নূর এবং মারিফত নাজিল হবে ইনশাআল্লাহ। অপরিচ্ছন্ন কলবের মধ্যে কিন্তু আল্লাহর নূর নাজিল হয় না। তাই উলামায়ে কেরাম বারবার অন্তত দিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়তে বলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন। আর 4 নাম্বার যেটা এই কিতাবে এসেছে সেটা হচ্ছে ইস্তেআযা, অর্থাৎ ভবিষ্যতের কোনো বিষয়ের জন্য আমাদের যদি আশঙ্কা সৃষ্টি হয়, না জানি এটা আমার উপর বিপদ আসবে কিনা, ভয়, আশঙ্কা, আতঙ্ক, এই বিষয়গুলো যদি আমাদের ভিতরে আসে, অর্থাৎ ভবিষ্যৎ নিয়ে কোনো শঙ্কা, তখন বেশি বেশি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। করতে বলা হয়েছে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, অথবা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি। একবার আমার মনে আছে যে একটা জটিল মাসালা নিয়ে আমরা আমাদের মুহতারাম খতিব সাহেব বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব তার দ্বারস্থ হয়েছিলাম। একটা মুশকিলা দেখা দিয়েছে, একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়ায় আমল করলে ইনশাআল্লাহ এটা চলে যাবে। তা আমাকে তিনি পার্সোনালি বলেছিলেন যে এই দোয়াটা যেটা আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে, এই দোয়াটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছিলেন। তো শোনার এবং শেখার খুব আগ্রহ ছিল, তা আমি লিখে নিচ্ছিলাম এবং নোট করছিলাম। এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, ভবিষ্যতের যে কোনো শঙ্কা, আশঙ্কা, বিপদ আপদ, বালা মুসিবত, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা এবং সুকুন হৃদয় নাজিল হবে ইনশাআল্লাহ। একটু বড়, যেহেতু এখানে তালেব ইলমগণ অনেক, তারা তো শুনলেই মুখস্থ করতে পারবেন, তাই আমি নোট করে আনছি। এবং জ্ঞান তো লুকিয়ে রেখেও লাভ নাই, প্রচার করলেই লাভ, আপনারা আমল করলে আমি নাকি পাবো ইনশাআল্লাহ। তো এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাবিজুহুন্না বাররুন ওয়ালা ফাজির মিন শাররি মা খালাকা ওয়া যারআ ওয়া বারআ ওয়া মিন শাররি মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়া'রুজু ফিহা ওয়া মিন শাররি মা যারআ ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মিন শাররি ফিতানিল লাইলি ওয়ান নাহার ওয়া মিন শাররি তাওয়ারিকিল লাইল ইল্লা তাওয়ারিকা ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান। এই দোয়াটার উপর আমল করতে থাকেন, দেখেন ভবিষ্যতের আশঙ্কা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে 4টা গুণ হাসিল করার তৌফিক দান করেন। এইগুলো নিয়ে লম্বা কথা বলা যায়, তো আমি সংক্ষিপ্ত করে বললাম যে আল্লাহ পাক আমাদেরকে জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করার তৌফিক দান করেন, যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর ইবাদত করতে এবং তার দিন কায়েম করতে। এবং এই মিশনে আমাদের প্রথম দরকার হচ্ছে
দিনী ইলম অর্জন করা, এবং এটা একটা লম্বা সিলসিলা, এই ব্যাপারে তাড়াহুড়া না করা। এবং 3 নাম্বার, বুজুর্গ ওলামা ইকরামদের সোহবতে থেকে দিনের জ্ঞান হাসিল করা। এতে করে জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকত্ব হাসিল হবে ইনশাআল্লাহ। আর আধ্যাত্মিকত্ব হাসিল না হলে বাইরের চোখ দিয়ে যদি আমরা দেখি, তাহলে এই বিশ্বটাকে চিনতে, বুঝতে এবং সমাধান বের করতে আমরা বেগ পাবো। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা সত্যকে মিথ্যা মনে করতে পারি, মিথ্যাকে সত্য মনে করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে খিদির আলাইহিস সালামের দৃষ্টিভঙ্গি দান করেন, আমিন। আর 4 নাম্বার, প্রত্যেক তালেব ইলমের এবং যারা আল্লাহর পথের সেনানী হতে চান বা হতে চাই, আমরা মুজাহিদ হতে চাই, মুবাল্লিগ হতে চাই, মুহাদ্দিস হতে চাই, বা দ্বীনের পথে আমরা শহীদ হতে চাই, এই তামান্না যাদের আছে তাদেরকে 4টা গুণ হাসিল করতেই হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 1 নাম্বার শুকর, 2 নাম্বার সবর, 3 নাম্বার তাওবা এবং 4 নাম্বার ইস্তেআযা বা আশ্রয় প্রার্থনা। আবার বলছি, 1 নাম্বার শুকর, বেশি বেশি শুকরিয়া আদায় করা, 2 নাম্বার সবর করা, 3 নাম্বার হচ্ছে পূর্বের পাপের জন্য তওবা করা, এবং যখনই পাপ হবে তখনই তওবা করা। ওলামায়ে কেরামগণ বলেন যে সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার কখনো না ছাড়া, সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার কোনো অবস্থায় যেন না ছাড়া। এটা নিশ্চয়ই আপনাদের মুখস্থ আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা কখনো না ছাড়া। এবং যখন পূর্বের কোনো পাপের কথা মনে হয় যে এতদিন আগে আমার একটা পাপ হয়ে গিয়েছিল, মনটা একটু খারাপ হতে পারে, চোখে পানি আসতে পারে, ইমিডিয়েটলি পড়তে বলা হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক সবাইকে খাস তওবা করার তৌফিক দান করেন। এবং 4 নাম্বার হচ্ছে আমাদের জন্য জরুরি, সেটা হলো ইস্তেআযা বা আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কাছে আশ্রয় প্রার্থনা করার তৌফিক নসিব করেন, আমিন। ওকে, আচ্ছা, আমরা সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। আমাদের একজন বরেণ্য ওলামা কেরাম চলে আসছেন, তো আমাকে আরো ছোট ছোট করতে হচ্ছে। আসসালামু আলাইকুম। আপনার জিম্মাদারি পালন করতেছি আল্লাহ। তো 4টা বিষয় বলেছি আমি। 5 নাম্বারটা হচ্ছে যে চলমান যে ফিতনাগুলো আছে আমাদের সামনে, এই ফিতনাগুলোকে কাগজে কলমে আইডেন্টিফাই করা। আমি সহজ করে দিই আপনাদের জন্য। আমাদের সামনে ফিতনাগুলো কয়েকটা ক্ষেত্রে বিভক্ত। একটা হচ্ছে ব্যক্তিগত ক্ষেত্রে ফিতনা, একটা হলো আমাদের শিক্ষা ক্ষেত্রের ফিতনা, একটা হলো আমাদের অর্থনৈতিক ক্ষেত্রের ফিতনা, একটা হলো সাংস্কৃতিক ক্ষেত্রের ফিতনা, একটা পারিবারিক ক্ষেত্রে এবং একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে, এবং এর চেয়ে বড় পরিসরে আছে বৈশ্বিক ক্ষেত্রে কিছু ফিতনা। এই ফিতনাগুলোকে আমাদেরকে কাগজে কলমে এবং আল্লাহর নূর দিয়ে, কোরআন সুন্নাহর চোখ দিয়ে আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোকে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। 6 নাম্বার হচ্ছে যে আমাদের যে গন্তব্য যে আমরা চাই আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এই গন্তব্যে ইস্তেকামা ধরে রাখা বা ধারাবাহিকতা বজায় রাখা। এমন যেন না হয় যে আমাদের কিছুদিনের কাজ খুব গতিসম্পন্ন হচ্ছে এবং বাকি কাজ মন্থর হচ্ছে, এমনটা যেন না হয়। সিরাতের সুন্নতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দীর্ঘ 23 বছর তার দাওয়াত এবং জিহাদের মিশন চালিয়েছেন, এইভাবে আমরা যেন আমাদের এই গন্তব্যটাকে হাসিল করতে পারি এবং সবর বজায় রাখি, ইস্তেকামা ধরে রাখি, আধ্যাত্মিকত্ব ধরে রাখি এবং যা জানি তার উপর আমল করার চেষ্টা করি, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন। 7 নাম্বার দরকার হচ্ছে আমাদের হালাল রিজিক। যদি রিজিকটা আমাদের হালাল না হয়, তাহলে এই যে এত বড় বড় কথা বলছি বা এত বড় স্বপ্ন দেখছি, এগুলো কিন্তু ভাই আসলে বাস্তবায়ন করা খুব কঠিন হবে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো সম্ভবও হবে না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আর এখন রিজিকের মধ্যে যত ফিতনা, সুদের ফিতনা আছে, ঘুষের ফিতনা, দুর্নীতির ফিতনা, কাগজের টাকার হারামের কিছু ফিতনা চলে আসছে এর ভিতরেও, ক্রিপ্টোকারেন্সির ফিতনা আসতেছে সামনে। এছাড়া আছে আমাদের মার্কেটের সিন্ডিকেট, পণ্য মজুত করা, বাপে কম দেয়া, মানে হারাম খাওয়ার যতগুলো অপশন আছে, আমার মনে হয় এই জামানায়, এই যুগে এটা সবচেয়ে বেশি উন্মুক্ত আমাদের সামনে। তো হারাম খাওয়া সহজ, হালালে চলা একটু কঠিন, তবে হালাল খাওয়াটা অসম্ভব নয়। আল্লাহ পাক সূরা তালাকের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জন্য রাস্তা বের করে দেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এমন উৎস থেকে আল্লাহ পাক তাকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করে নাই। আল্লাহ পাক আমরা সবাইকে হালাল খাবার তৌফিক দান করেন, আমিন। 8 নাম্বার এবং 9 নাম্বার একসাথে বলে শেষ করছি। সেটা হলো আমাদের
প্রত্যেককে কমপক্ষে পার্ট টাইম দাওয়াতের কাজ করতে হবে। দাওয়াত এবং তাবলিগের কাজটা এটা এখন আমভাবে সকলের উপর বর্তিয়ে গিয়েছে। এটা ব্যাপারটা এমন নয় যে ওলামায়ে কেরামগণ দাওয়াতের কথা বলবেন, তাবলিগের কথা বলবেন, আমাদের উপর কোনো জিম্মেদারি নাই, ব্যাপারটা কিন্তু এমন নয়। আমাদের প্রত্যেককে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এবং আপনারা তো সবাই জানেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বর্ণিত হয়েছে সহিহ মুসলিম শরীফে এসেছে, যে যদি আমরা সৎ কাজে আদেশ না করি, অসৎ কাজে নিষেধ না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ, বালা মুসিবত, গজব আসবে। এই সময় ওই কম দোয়া করবে, কিন্তু এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৎ কাজে আদেশ করার তৌফিক দান করেন, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন, হালাল খাওয়ার তৌফিক দান করেন, এবং দাওয়াত ও তাবলীগের সবাইকে এই মেহনতে যুক্ত থাকার তৌফিক দান করেন। আর সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো, এই দিন কায়েমের যে স্বপ্ন, এই স্বপ্নে আমাদের সবার দাওয়াতের সাথে জিহাদের তামান্না থাকতে হবে, শাহাদাতের মৌতের তামান্না থাকতে হবে। আমি আবারও রিপিট করছি, এই মিশনে আমাদের সবাইকে দাওয়াত এবং তাবলীগের সাথে জিহাদের তামান্না এবং শাহাদাতের তামান্না থাকতে হবে। হাদিসে স্পষ্ট এসেছে, যে ব্যক্তি জিহাদ করে না বা জিহাদের আকাঙ্ক্ষাও করে না, যে ব্যক্তি জিহাদ করে না এবং জিহাদের আকাঙ্ক্ষাও কখনো করে না, সে ব্যক্তি যেন মুনাফিকের মৃত্যুর একটা শাখার উপর মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক আমাদের সবাইকে নেফাকি থেকে হেফাজত করেন, আমিন। সম্মানিত উপস্থিতি এবং আমার সামনে উপবিষ্ট তরুণ প্রজন্মের দিনী ভাইরা, এই 10টা কাজ যদি আমরা করতে পারি, আমরা আশা করি এই 10টা কাজের সমন্বয় হলে আস্তে আস্তে হলেও আমরা ইনশাআল্লাহ তাআলা অচিরেই বাংলার জমিনে পরিপূর্ণ দিন কায়েম বলতে আমরা যা বুঝি, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা এবং শরিয়া বিধান প্রতিষ্ঠা, এটা কোনো অসম্ভব বিষয় নয় এবং এটা কোনো সময় সাপেক্ষ বিষয় হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে 10টা কাজ করার তৌফিক দান করেন। শেষ করার আগে আমি আরেকবার রিপিট করছি, আমাদের সবাইকে আল্লাহ পাক জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্ধারণ করার, ফিক্স করার তৌফিক দান করেন। দুনিয়ার মহব্বত আমাদের হৃদয় থেকে আল্লাহ পাক দূর করে দেন, আখিরাতের মহব্বত আমাদের মধ্যে দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের সবাইকে এই মিশনে কাজ করার জন্যে প্রথম যেটা দরকার, জ্ঞান অর্জন করা। সেই জ্ঞান অর্জন আল্লাহ পাক সবাইকে করার তৌফিক দান করেন এবং সেই জ্ঞান অর্জন ওলামায়ে কেরামদের সোহবতে করার তৌফিক দান করেন। মাথার উপরে বুজুর্গ আলেম রাখার তৌফিক দান করেন। পাশাপাশি যে 4টা খাস গুণাবলীর কথা আমি বলেছি, শুকর, সবর এবং তাওবা এবং ইস্তেআযা, এই 4টা হাসিল করার তৌফিক দান করেন। হালাল রিজিক খাওয়ার তৌফিক দেন এবং সৎ কাজে আদেশ করার, অসৎ কাজে নিষেধ করার তৌফিক দান করেন। দাওয়াত ও তাবলীগের সাথে আল্লাহর রাস্তার জিহাদ এবং শাহাদাতের তামান্না আল্লাহ পাক আমাদের সবার কলবের মধ্যে বসায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন সময়ের আলোচিত দায়